অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, অন্য কোন ধর্ম করলে নাহি হবে পার। পার মানে কি বোঝায়? এপার থেকে ওপার। কিন্তু আমরা কি কোন নদীর তীরে আছি? বলছেন হ্যাঁ, আমরা যেখানে আছি সেটাকে শুধু নদী বলে না, তাকে সমুদ্র বলে। সংসার সমুদ্র, আমরা তার তীরে আছি। ভয়ঙ্কর ব্যাপার। নাহি হবে পার। তাহলে আমরা জানতে চাইব যে প্রভু আমরা কোন পারের বাসিন্দা? ও পারে না যে পারে আছি এই পারে? এটা জানার জন্য আমাদের হরিবাসরে যেতে হয়। এটা জানার জন্য শ্রী গুরুচরণকে আশ্রয় করতে হয়। কারণ আমরা যদি ওপারের লোক হই তাহলে ওপারে যেতে হবে, আর যদি এপারে থাকি মানে এপার যদি আমাদের হয় তাহলে তাও জেনে নিতে হবে প্রকৃত আমরা কোন পারের লোক। সংসার যদি সমুদ্র হয় তা আমরা কোন পারে আছি, যেতে হবে কোন পারে। এই হচ্ছে কীর্তনের উদ্দেশ্য, এই হচ্ছে মহাপ্রভুর কলিযুগে আবির্ভাবের উদ্দেশ্য। তিনি এটা মানুষকে জানাতে এসেছেন। কেন জানাবেন? কেন? কি তার দায় পড়েছে? পড়েছে বই কি। বাবা মায়ের যেমন একটা দায়িত্ব থাকে, ছেলে মেয়েকে তাদের নিজের পায়ে দাঁড় করাতে হবে, তাদের লালন করতে হবে, পালন করতে হবে, এটা মা বাবার দায়িত্ব। ঠিক তেমনি জগৎ পিতার দায়িত্ব হচ্ছে তার ঘরের ছেলেদের ঘরে ফিরিয়ে নিয়ে যেতে হবে। আচ্ছা প্রভু, আমরা যদি ওপারের বাসিন্দা হই, প্রভু তোমার চরণের আমরা দাস হই, জীব নিত্য কৃষ্ণ দাস, তা প্রভু আমরা ভুলে গেলাম কি করে? জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা, অতএব মায়া তারে গলাতে বাঁধিলা। এই যে আজ আমরা বাঁধা পড়ে আছি, এ বাঁধা সাধারণ বাঁধা নয়। আমরা যে বাঁধা আছি তা বুঝতেও পারি না, আমরা যে কোথায় আছি তাও জানি না। তাই এটি হচ্ছে মোহের বন্ধন, মায়ার বন্ধন, অজ্ঞানতার বন্ধন। তাই এইটা কাটিয়ে উঠতে হবে। সূর্যের আলো যেমন কুয়াশা কেটে যায়, সূর্য যেমন উদয় হলে অন্ধকার দূরীভূত হয়ে যায়, তেমনি মানুষ যখন জ্ঞানরূপী সূর্যের কৃপা লাভ করে, কারো হৃদয়ে যখন জ্ঞান সূর্যের উদয় হয়, তার তখন হৃদয়ের মনের বুদ্ধির সব অজ্ঞানতা দূরীভূত। এর জন্যই হরিনাম সবাইকে শুনতে হবে, সবাইকে জানতে হবে। আচ্ছা প্রভু, যদি কেউ না জানে, জানতে চায়, তাহলে কোনো অসুবিধে নেই। অনন্ত জীব আছে, জীব জন্তু আছে, কৃমিকীট আছে, পশু পক্ষী আছে, লতা পাতা আছে, গুল্ম আছে, বৃক্ষ আছে, সবাই তো আছে, সবাই ভগবানের সৃষ্টি। তবে তোমরা জানো না, মনুষ্য জীবনটা হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ জীবন। এই সংবাদ শুনলে তোমরা আরো খুশি হবে যে দেবতার চেয়েও এই দেহটা অতি দুর্লভ, মানব দেহ প্রাপ্তি হওয়া। কারণ কি, প্রশ্ন যদি কেউ করে প্রভু কেন জন্ম যেটা অরিহেল হয়, মানে পশুরও পত্নী আছে, ছেলে মেয়েরা আছে, তাদেরও সংসার আছে, তা আমরাও সংসার করব, তা ক্ষতি কি? তাহলে সব হবে। চারটা জিনিস মানুষ পারে, চারটা জিনিস পশুরাও পারে। আহার,
আহার পশুরাও করে আর মানুষরাও করে, এখানে মিল আছে। নিদ্রা, নিদ্রা পশুরাও যায় আর নিদ্রা মানুষও যায়, এই দুটো জিনিস মিলে গেল। ভয়, পশুদের মরার ভয় আছে, হ্যাঁ, তাই বাঁচতে হবে, তাই লড়াই করে, ছুটে পালায়, হ্যাঁ, সাবধানে থাকে। মানুষও তাই করে, বাঁচবার জন্য কত চেষ্টা করে। তাহলে মানুষেরও ভয় আছে, পশুরও ভয় আছে। মৈথুন, পশুরা স্বামী স্ত্রীতে মিলন হয়, নারী পুরুষে, মানুষেরও। দেখেন কি সুন্দর মিলিয়ে দিলেন। পশুদেরও চারটা জিনিস আছে, মানুষেরও চারটা জিনিস আছে। তারপরে যেটা আছে সেটা মানুষের থাকে, পশুর থাকে না। সেটা কি? মানুষের মনুষ্যত্ব আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, জ্ঞান নিতে পারে, জ্ঞান দিতে পারে, ওটা পশুরা পারে না। সকালবেলা উঠে মানুষ প্রণাম করে ভগবানকে, করে, কেন করতেই হবে? যার দয়ায় আমরা বেঁচে আছি, তাকে সম্বর্ধনা, তার স্তুতি, তার বন্দনা করা, এটা মানুষের কর্তব্য। তবে প্রভু সবাই তো করে না, অনেকেই তো করে না, তাদের কি হবে? হ্যাঁ, যেটা আছে সেটাই হবে। এটা কি? মানুষ আর মানুষ হবে না। পশুরা প্রণাম করে না, তা মানুষ যদি না করে তাহলে ভগবান তাকে পশুর দলে দিয়ে দেবে। হ্যাঁ, এই বৃক্ষ সম হইন মিছে মায়ায় বাধ্য হইয়া বৃক্ষ, তোমাকে বৃক্ষ জন্ম দিয়ে দেবে, কারণ তোমার মধ্যে মনুষ্যত্ব নাই। এই জন্য কৃষ্ণ কথা শুনতে হবে, আর একটু মগজে নিতে হবে, ভাবতে হবে, তবে বাধ্যকতা নেই, করতেই হবে। কোনো মহাপুরুষ বলেন, বলে ভেবে দেখুন কি করা উচিত। হ্যাঁ, তা সেইটা এই হরিনাম শুনছেন বলেই আপনাদের এই কথাগুলো শোনার সুযোগ হয়েছে, আমাদের হয়েছে। এই সুযোগটা সব জায়গায় হবে না, এই জন্য শুনতে হবে। কি করবেন, করবেন কিনা, মানবেন কিনা, ওটা প্রত্যেকের স্বাধীনতা। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা আজকে গৃহস্বামী ভক্তপ্রবর তার ভগবানের দিন আরতি উপলক্ষে আজকে হরিবাস তৈরি করেছেন, মনের বাঞ্ছা, এবং তার নাতির অন্নপ্রাশন উপলক্ষেও এই অনুষ্ঠান সংযোজিত আছে। খুব ভালো। উনি প্রতি বৎসরে এরকম একটি ভক্তির অনুষ্ঠান উপস্থাপিত করে থাকেন, মানুষের কল্যাণের জন্য। তা ওনার ইচ্ছাটা সদিচ্ছা বলে এতগুলো মানুষ সেই সুযোগটা লাভ করতে পারে। এত বলি গৌরাঙ্গ মহাপ্রভু কি খুব সুন্দর হয়েছে। বোধহয় আর একটু হওয়া দরকার ছিল, ভক্ত অনেক, যেন মনে হলো জনা পাঁচেকের বেশি নেই। তো এটাই থাকবে না, আরেকবার হবে। এত বলি গৌরাঙ্গ মহাপ্রভু কি কিছুটা বেড়েছে, না বলা যাবে না, বাড়ছে। তার নিত্যানন্দ প্রভু কি আরো বাড়ছে। তবে কথা যদি এটাই হয় যে অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, এই নাম যজ্ঞ মানে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এও যজ্ঞ, কিন্তু ইয়াও যজ্ঞ। আমি 1 ঘন্টা হরিনাম গাইব, আমি 1 ঘন্টা ভগবানের কথা শুনবো, এটাও যজ্ঞ। আমি একবার কৃষ্ণ নাম প্রতিদিন বলবো, তালি বাজিয়ে কীর্তন গাইব, ইহাও যজ্ঞ। তাই জন্য আরেকটি কথা, এই হরিনামকে আরেকটা পরিভাষা বলা হয়, সেটা হচ্ছে জ্ঞান যজ্ঞ। এই হরিনাম কীর্তন যেখানে হয় তাকে জ্ঞান যজ্ঞও বলা হয়। কেন বলা হয়? না অজানা কি জানতে পারি, অজ্ঞানতা জ্ঞানের দ্বারা, আলোর দ্বারা অন্ধকার দূরীভূত হয়ে যায় হরিনামের দ্বারা, তাই একে জ্ঞান যজ্ঞও বলা হয়। তাই যাই হোক, মহাপ্রভুর অবদান হচ্ছে কলিকালে মহানাম, অর্থাৎ সবগুলি মন্ত্র, কিন্তু একটা আছে মহামন্ত্র। তো সেই কেউ যদি কিছু নাও পারো, অন্তত মহামন্ত্র কীর্তন করো। এখন কি একটু করা যাবে? হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। চমৎকার পরিবেশ। আপনারা একবার বলবেন, মহাপ্রভু শুনবেন। হরে কৃষ্ণ হরে খুব সুন্দর। হরি বল। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरि হরি বল। যাক, আপনারা শ্রবণ করলেন এবং তার সঙ্গে আপনারা কীর্তন করলেন। একটা জিনিস জেনে রাখতে হবে, সেটা হচ্ছে কোন জন্মে যদি না করি তাহলে কিন্তু ওপারে যাবে না। আমরা যেটা ভুলে এপারে চলে এসেছি, তা প্রশ্ন, তা প্রভু কিভাবে এলাম আমরা? যদি আপনার চরণে ছিলাম, আপনার ধামে ছিলাম, তা আমরা এই মায়াময় সংসারে এলাম কিভাবে? বৃন্দাবনের রাখাল যেমন গরু নিয়ে মাঠে যায়, গরু নিয়ে মাঠে যায় চারণ করার জন্য, তাকে বলা হয় গোচারণ, যেটা ভগবান শ্রীকৃষ্ণ করেছিলেন। স্বয়ং ভগবান বললেন, তোমাদের নিয়ে, তোমাদের মতো জীবগণকে নিয়ে আমি মর্তধামে গেলাম, একটা দ্বীপে গেলাম। এই দ্বীপটার নাম হচ্ছে জম্বুদ্বীপ। সারা পৃথিবীর মধ্যে জম্বুদ্বীপ শ্রেষ্ঠ। আর সেই জম্বুদ্বীপের মধ্যে ভারতবর্ষ শ্রেষ্ঠ। 9টা বর্ষ আছে শ্রীমদ্ ভাগবত। 9টা বর্ষের মধ্যে এই ভারতবর্ষ হলো শ্রেষ্ঠ জায়গা। আর এই ভারতবর্ষের মধ্যে একটা জায়গা শ্রেষ্ঠ, সেটা হচ্ছে শ্রীমদ্ বৃন্দাবন ধাম। ভগবান শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তমের লীলা বিহার স্থল।
সেই বৃন্দাবন সর্বশ্রেষ্ঠ জায়গা, যে মহাপ্রলয়েও হারিয়ে যায় না, ক্ষয়ে যায় না, লয় হয় না। সুধীগণ, তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি তোমাদেরকে নিয়ে সেই সুদূর গোলক বৃন্দাবন থেকে এলাম মর্তধাম এই লীলা করার জন্য। সবাইকে বলে দিলাম যে তোমরা এই দ্বীপ ছেড়ে কোনো দিকে যাবে না। হ্যাঁ, এই যদি তোমরা ডান দিকে যাবে তাহলে দেখবে ওখানে কুমির আছে, এই জলে কুমির আছে, ধরে নেবে। আর যদি বাম দিকে যাও তাহলে বাম দিকে বাঘ সিংহ আছে, ওদের পেটে চলে যাবে। আর যদি তুমি পিছন দিকে যাও তাহলে সেখানে তোমার জন্য ব্যাধ জাল পেতে রেখেছে। আর সামনে যদি যাও তাহলে ওখানে অগ্নি জ্বলছে, তুমি আগুনে গিয়ে পড়ে যাও, যেও না। এইখানেই থাকো, এই দ্বীপে থাকো। তোমরা সবাই এখানেই খেলা করো, মজা করো। আর আমি যাবার বেলা, আমি যখন লীলা শেষ করে সাঙ্গ করে বাড়ি ফিরবো, তোমাদেরকে সঙ্গে নিয়ে যাও। কেউ যেন আমাকে ভুলে যেও না। তা আমাকে ভুলে গেলেও চলবে, আমার বাণী কেউ ভুলো না। নিতাই গৌর হরি বল। ভগবানকে মনে রাখা তোমাদের কাজ নয়, পারবে না, কিন্তু আমার বাণীটা মনে রেখো। হ্যাঁ, আমাকে দেখতে পাও না, আমাকে ধরতে পারো না, আমাকে ছুঁতে পারো না, তো সেটা কঠিন। কিন্তু আমার বাণীটা যদি কেউ ধরে রাখো তাহলে বেঁচে যাবে, আর না হলে হারিয়ে যাবে। তা ভক্তবৃন্দ, সেটাই হলো যে এই জম্বুদ্বীপে ভগবানের সঙ্গে আমরা এলাম। তা ভগবান বলে দিলেন যে এদিকে যেও না, ওদিকে যেও না, এদিকে যেও না, সেদিকে যেও না। কিন্তু আমরা তো একটু চালাক, আমরা একটু বেশি চালাক। যেটা না বলে গুরুজনরা আমরা সেটাই দেখি, সেটাই করি। হ্যাঁ, যদি বলে তুই এই জ্বালাময় সংসারে বিয়ে করিস না, তা আমরা ভাবি তার মানে ওইটার মধ্যেই মজা আছে, একবার করে দেখি। এই যে আমাদের গ্রামে একজন বাবাজি দুটো বিয়ে করেছে, কিন্তু হরিনাম করে। আমি যদি করি ক্ষতি কি? এই আমরা দেখা দেখি সকলে ফাঁদে গিয়ে পড়ে যায়। তাই আজকে সকলে বাঁধা পড়ে গেল। কি ভগবান বলেছিল দ্বীপ ছেড়ে কোথাও যাস না, আমরা সেই দ্বীপটা ছেড়ে নানা গলিতে ঢুকে গেলাম। হ্যাঁ, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, 5টা গলি, ষড় রিপু 6টা। তাই ভক্তমন্ডলী মায়েরা, এই আমরা নানা গলিতে ঢুকে গেলাম। ভগবান বিকেল বেলায় এসে বাঁশি বাজালেন, ডাকলেন, আমরা তার কথা শুনি না। ভগবান যাদেরকে কাছে পেল নিয়ে চলে গেলেন, আমরা থেকে গেলাম। এটাই হ্যাঁ, এই ছিল আমাদের ইতিহাস। আমরা কি করে এপারে থেকে গেলাম, এই মায়ার জগতে কি করে বারবার জন্ম নিচ্ছি, কেন ওপারে যেতে হবে ভাবতেও পারি না, জানি না। তাই ভক্তমন্ডলী মায়েরা, মহাপ্রভু এসেছেন কলিকালে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। হরিনাম কীর্তন না করা পর্যন্ত কারোরই মুক্তি নেই, কেউ ওপারে যেতে পারবে না। এই জন্য মহাপ্রভু বলেছেন, হরের নামই বকে বলো, নাহি হবে পার, অন্য কোন ধর্ম কইলে নাহি হবে কোনো পার। তাই হরিনাম শুনতে হবে, হরিনাম গাইতে হবে, হরিনাম বুঝতে হবে, আর না হলে তুমি ঠকে যাবে। হয় কুমিরের পেটে যাবে, বাঘের পেটে যাবে। বাঘ মানে বিষয়, কুমির মানে লোভ, এরা প্রচুর খায়। হ্যাঁ, গোটা গোটা খেয়ে নেয়, লোভ। আর কাম হচ্ছে বিষয় বৈভব। এই কামনার জন্যই তো আজ আমাদের এই বন্ধন, এই টান, এই দয়া, এই মায়া, এই আকর্ষণে আবদ্ধ হয়ে আছে। তাই ভক্তমন্ডলী মায়েরা, মহাপ্রভু হরিনাম নিয়ে এলেন নিষ্ঠার সহিত, ভজ নিষ্ঠা করি। যেই নাম
সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি ওই না যে নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি কেবল নামের হিত আছেন আমার আপনি শ্রী হরি ওই না নামের হিতের আছে আপন শ্রীহরি যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি বল যেই নাম পৃথিবীতে যত মহাপুরুষগণ এসেছেন প্রত্যেকেরই একই কথা, নামের উপরে কোনো ধর্ম নেই। নামের সঙ্গে কোনো বস্তুর তুলনা করা যাবে না, নামের কোনো বিকল্প নাই। তাই যে যেভাবে আছো, যে গলিতে ঢুকে গেছো থাকো, কোনো সমস্যা নাই। তোমার বেরোবার একটাই উপায়, তুমি যেখানেই থাকো হরি নাম করো, সাধু সঙ্গ করো। আস্তে 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 প্রভু কি করে এই ময়লা যাবে বুঝতে পারবো। হ্যাঁ, সংসারে ময়লা কিভাবে দূর হয়? 3 বার করে ঝাড়ু দিতে হয়, 3 বার, সকালে দুপুরে সন্ধ্যায় ঝাড়ু লাগাতে হয়, না হলে ময়লা থেকে যায়। ঝাড়ু দাও, ত্রিসন্ধ্যা ঝাড়ু দাও, ত্রিসন্ধ্যা, সন্ধ্যা একটা না 3টে। সূর্য ওঠার আগে তাকে বলা হয় ব্রহ্ম মুহূর্তকাল, 1 ঘন্টা আগে। সূর্য সকালে উঠার 1 ঘন্টা আগে উঠতে হবে, আর এই ব্রহ্ম মুহূর্তটাকে ধরতে হবে। ওই সময় একটু হাতে তালি দিয়ে কীর্তন করো বিতাই। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি। এরপরে মধ্যাহ্ন 12টা, 9 বেলা আর 9 অবেলা। কি সিদ্ধান্ত ভারতীয় সাধু ঋষি মুনিগণের বাণী! কেন এই 3টে সময় ঝাড়ু দেওয়ার চেয়ে তো দর্পণ মার্জন করার সময় দিল? কারণ 12টা এমন একটা সময়, 9 জোয়ার আর 9 ভাটা, এই সময় জল দাঁড়িয়ে যায়। ঠিক তেমনি মানুষের চিত্ত চাঞ্চল্য দূরীভূত হয়ে দাঁড়িয়ে যায়। তাই এই সময় হরিনাম করো। এই 2টো সময় হলো। আরেকটা সন্ধ্যা, এই 2টো সন্ধ্যা, হ্যাঁ, আরেকটা সন্ধ্যা হলো এই যখন গোধূলি বেলা, মানে সূর্য ডুবতে যাচ্ছে আর চন্দ্রমা চাঁদ উঠতে যাচ্ছে, একে বলা হয় কি সন্ধিক্ষণ, মিলনক্ষণ। একজনা যাচ্ছে আরেকজনা আসছে। এই সময় হরিনাম করো, গলায় কাপড় দিয়ে পবিত্র বসন পরে পবিত্র আসনে বসে উত্তর দিকে মুখ করে হানি তাই গৌরাঙ্গীর নাম। যেই নাম সেই কৃষ্ণ একবার ভজনিষ্ঠা করি। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি। ওই নামে রসহিত আছে আপনি শ্রী হরি। নামের সহিতে আছে আপন শ্রীহরি। যেই নাম সেই তো কৃষ্ণ ভজনিষ্ঠা করি। যেই
নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি। হ্যাঁ, ভালো লাগলো। দীক্ষা যদি কারো নাও হয়, মানে এখনো হয় না, তাহলে হরিনাম করো, মহামন্ত্র নাম কীর্তন করো, 3 বার জপ করো। এগুলি আগে করা যায়। আগে কেন করতে হবে? দীক্ষা হলো না। আরে বীজ, হ্যাঁ, জমিতে বীজ কখন দেয়? আগে হাল করতে হবে, নাঙ্গল করতে হবে, মই দিতে হবে, মাটি পাট করতে হবে, মাটি তৈরি করতে হবে, তারপর তো বীজ রোপণ হবে। তাই হরি নাম দিয়ে চেত দর্পণ মার্জনং ভব মহা দবাগ্নি নির্বাপন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং করতে থাকো। আর সবচাইতে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে প্রণাম। হরিনাম শুনতে গিয়েছো, প্রণাম করে বসে পড়ো, পাবে। এটা শুরু শুরু। কোথাও যাবে, ভগবানকে একটু প্রণাম করে যাও, কার্য সিদ্ধি হবে। যদি কোনো বিপদ হয়, বিপদ ভঞ্জন তোমাকে রক্ষা করবে। আর স্নান করার সময় তুলসীতে জল দাও, জল দিলে জল পাবে, ও বাঁচলে তুমি বাঁচবে। ভক্তি মহারানী তুলসী এ শান্তি প্রদায়, প্রেম ভক্তি প্রদায়। এ দেখবেন আপনারা মিলিয়ে দেখবেন, মহাপ্রভুর বাণী, সংসারে সব আছে, একটা জিনিস নাই বলে সেটা আবার কেউ ধরতেও পারে না। শান্তি হচ্ছে না, খেয়ে শান্তি নেই, ঘুমিয়ে শান্তি নাই, পেয়ে শান্তি নাই, নিয়ে শান্তি নাই, কোনো শান্তি নাই। কেন? একটা জিনিসের অভাব। যেমন আপনারা জানেন যে রান্নাতে অনেক রকমের মশলা দেওয়া হয়, হ্যাঁ, জিরা দেওয়া হয়, পোস্ত দেওয়া হয়, ধনে দেওয়া হয়, আরো অনেক কিছু। কিন্তু একটা জিনিস যদি না দেওয়া যায়, মায়েদের মনে পড়ছে সেটা কি? কেরোসিন তেল। কেরোসিন নয়, আসলে আমি তো জীবনে রান্না করি না, এই জন্য বুঝি না এটা। অনেক মায়েরাই সাপোর্ট দিয়েছে, সেটা কি না লবণ। কোন মশলা যদি নাও দাও, কমসে কম লবণ যদি ঠিক ঠিক দিতে পারো, তাহলেও খাওয়া যায়, হ্যাঁ, উপযুক্ত হয়। কিন্তু সব মশলা দেওয়া হলো, যদি লবণটা তুমি দিতে না পারো, তাহলে কিন্তু অযোগ্য হয়ে গেল, অখাদ্য হয়ে গেল। তাই জন্য জীবনে অনেক কিছু আছে, অনেক মশলা আছে, ধন দৌলত মান সম্মান অনেক কিছু পেয়েছে জীবনে, সন্তান আদি আত্মীয় স্বজন অনেক কিছু পেয়েছে। কিন্তু আপনার জীবনে এই ভগবানের প্রতি, তুলসী দেবীর প্রতি, সাধুগুরুর প্রতি শ্রদ্ধা না থাকার জন্য আপনার জীবনটা যেন ফাঁকা ফাঁকা, খালি খালি। আলবাত আর সংসারে যদি একটু ভক্তি মানে ছিটে ফোটাতে, এটা মিলাবে, এটা বাস্তব, এটা মিলাবে। এটা কেবল শুনবেন না, এখানে শুনবেন, ওখানে গিয়ে মিলাবেন। আগামী দিন জীবন আপনার, আপনি শুধু মিলাবেন। এই ভগবত তত্ত্বগুলিকে মিলাতে হবে, না হলে তত্ত্ব বলে কিছু থাকবে না। সব বাঁধাকপির মতো যত পাতা ছাড়াবে, ভেতর পর্যন্ত কিচ্ছু নাই। এই তত্ত্বটা নিতে হবে, যেটা সব চলে যাবে, তত্ত্বটা থাকবে, একটা বস্তু থাকবে। সেটা কি? এই পৃথিবী একদিন প্রলয় হয়ে যাবে, কিন্তু সেটা প্রলয় হবে না। সেটা কি? এটা যে ভগবত তত্ত্ব, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, যিনি আদি পুরুষ, পৃথিবীর সৃষ্টির আগে আজ ছিলেন, আজ আছেন, পরেও থাকবেন। আমরা আজ আছি, কাল থাকব। এই ভক্তমণ্ডলী মায়েরা, এই তত্ত্বটা জানতে হবে। আর এই ভক্তি তত্ত্বটা জানতে গেলে এখানে জল দিতে হবে, জল দিতে হবে, যাকে ভগবান মাথায় করে রেখেছে, যিনি না হলে ভগবানের পুজো হবে না, যার পত্র না হলে ভগবানের ভোগ হবে না। হ্যাঁ,
তা সে কে তিনি, তার গুরুত্ব এত কেন? ইনি আবার বাড়ি বাড়ি বিরাজমান। হ্যাঁ, ভাবতে হবে কেন তিনি বাড়ি বাড়ি বিরাজমান। উনি সাক্ষী রূপিণী ভক্তি মহারানী। ইনি যার বাড়িতে ভক্তি প্রদান করবেন, ওই সংসারে ওই মানে কি বলবো, ওই মশলা নাও থাকলে চলবে, ধন দৌলত মান সম্মান, যদি ভক্তি দেবী থাকে আপনি সম্রাট, আপনি আনন্দময়, আপনি সুখী হয়ে যাবেন। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ না, 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 জপনা কৃষ্ণ না হরি না অবিরাম, জপনা কৃষ্ণ না হরি না ও বিরা, জপনা কৃষ্ণ না হরি না অবিরাম, জপনা কৃষ্ণ না হরি না ও বিরা, ভাবে আসিয়া ভাবে ভাসিয়া লহরে কৃষ্ণ না, ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ না, জপনা কৃষ্ণ নাম হরি নাম অবিরাম, জপনা কৃষ্ণ না হরি না ও বিরা, ভবে আসিয়া ভাবে ভাসিয়া লহরে কৃষ্ণ না, কিবা শয়নে কিবা স্বপনে জাগরণে বল নাম, কিবা শয়নে কিবা স্বপনে জাগরণে লহ নাম, জপনা কৃষ্ণ না হরি না অবিরাম, জপনা কৃষ্ণ নাম হরি নাম অবিরাম, এই কলিতে পাপে তলিতে তোমরা বলো রে মধুর নাম, এই কলিতে পাপে তলিতে তোমরা লহরে মধুর নাম, জপনা কৃষ্ণ নাম হরি নাম অবিরাম, জপনা কৃষ্ণ না হরি নাম ও বিরা, তাই গৌর ভাবে আসিয়া ভাবে ভাসিয়া লহরে কৃষ্ণ নাম, ভাবে আসিয়া ভাবে ভাসিয়া নাচে সবাকারে
ব্রহ্মার দুর্লভ ধন যাচে সবাকারে লোচন বলে আমার নিতাই যে বানা ভাজিলা ওই না লোচন বলে আমার নিতাই যে বানা ভজিলা জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইলা হই না জানি আসো সেই আত্মঘাতী হইলা একবার বদন ভরে হরি বলো, একবার বদন ভরে হরি বলো, হরি নামি বিনায়া গতি নাই রে বদন ভরে হরি বলো, হরি নাম বিনায়ার গতি নাই রে। কে বলে কলিকাল ধন্য হলো যে যুগে এলো নিতাই শ্রী চৈতন্য। আজ কলিকাল এ যুগে জাগ নয় আর যোগ্য নয় রে বদন ভরে কেবল ভক্ত সঙ্গে বসে হানিতাই গৌ রঙ্গ বলে বদন ভরে হরি বল হরি তাই গৌরাঙ্গ বলে, আরে বদন ভরে হরি বলো, হরি তাই গৌরাঙ্গ বলে, আরে বদন ভরে হরি বলো, হরি তাই গৌরাঙ্গ বলে, আরে বদন ভরে হরি বলো, হরি তাই গৌরাঙ্গ বলে, আরে বদন ভরে তাই হরি গৌর হরি বলো, বল। হরি তাই গৌরাঙ্গ বলে, বদন বদন ভরে হরি বলো, গৌর হরি হরি বলে, বদন ভরে হরি বলো, গৌর হরি হরি বলে, আরে বদন ভরে হরি বলো, গৌর হরি হরি বলে, আরে বদন ভরে হরি বলো, গৌর হরি হরি বলে, আরে বদন ভরে হরি বলো, গৌর হরি হরি বলে, বদন ভরে হরি বলো, গৌর হরি হরি বলে, বদন ভরে হরি বলো, গৌর হরি হরি বলে, বদন ভরে হরি বলো। পতিত পাবন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সকল প্রিয় ভক্তবৃন্দ, সাধু সজ্জন বৃন্দ, গৌর গোবিন্দের কথার স্বাস্বাদনকারিণী প্রিয় মাতৃবৃন্দ, ভগবানের দিব্য কথা প্রারম্ভে সকল ভক্তবৃন্দের পাদ পদ্মে প্রণাম নিবেদন করছি। হে আমার নিত্যানন্দের দাস, হে আমার গৌরীর দাস, আপনাদের শ্রীচরণে জানাই আমার অসংখ্য শ্রী রাধা রমন মদন মোহন ব্রজ গোপী নজনা বিধান, শ্রী রাধার মন মদন মোহন ব্রজ গোপী নয়নাভিরা, শ্রী রাধা রমন মদন মোহন ব্রজ গোপী নজনা বিধান। শ্রীরাধার মদন মোহন ব্রজ গোপী নয়নাভিরা, আশ্রিত আশ্রয় পরময় আশ্রয় জগত আশ্রয় প্রণাম, আশ্রিত আশ্রয় পরম আশ্রয় জগত আশ্রয় প্রাণাধাম, আশ্রিত আশ্রয় পরময় আশ্রয় জগত আশ্রয় প্রণাম, আশ্রিত শ্রী রাধা রমন মদন মোহন ব্রজ গোপী নয়না, ব্রজ গোপী নয়না বিদাম, ব্রজ গোপী নয়না বিদাম,
রাধা রমন মাদন মোহন ব্রজগোপী নয়না ব্রজগোপী